ভালো আছো? সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বেজে গেছে 7:20। তো ঘুম থেকে উঠেছি, তো আমি অনেক অনেক আগে, সেভাবে কোনো কাজ গোছানো হয়নি। তো আমি নিচেই গিয়ে একবার নিচে গেছি, ঘুরে এসেছি, তারপরে উপরে এসেছি, আবার নিচে গেছি, নিচে গিয়ে মুরগিগুলোকে খুলে ওদের খাবার দিয়ে এসেছি, খাবার দিয়ে আটকে দিয়ে এসেছি। আর আজকেও তো আমার তাড়া আছে, আজকেও বাবা মিষ্টি স্কুলে যাবো। বাবাগো স্কুলে যেতে যেতে এই গরমে আমার একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। আর স্কুলটা তো কাছে না, দূরে, তাই না? তো সব কাজগুলো তাড়াহুড়ো করে গুছিয়ে আজকে একটু সকাল সকাল আমি বাবা মিষ্টি স্কুলে যাব। তো আজকে আমি স্কুলে যাব ভেবেছি 8:30 পৌনে 9টার ভিতরে বেরোবই, আজকে দেরি হলে চলবে না। তো আমি সব কাজগুলো মোটামুটি গুছিয়ে নিই। তো আজকে আমি রান্না করছি না, রূপালী রান্না করছে, তার আগে আমি টুকটাক কাজগুলো সারি। হ্যাঁ, কথা বললে দেরি হয়ে যাবে। ঘর ঝাড় দেওয়া শুরু করে দিলাম। আর এই দেখো বাবাই কি করছে, দেখো কৃষ্ণ দেখছে। সকালবেলা বই টই পড়া নেই, টিভিতে কৃষ্ণ চালিয়ে দেখছে ওই যে। আর আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, উপরে কাজগুলো গুছিয়ে তারপরে নিচেই চলে যাব। আর সব কাজই তো আজকে আমার খুব ব্যস্ত ব্যস্ত হয়ে করতে হবে, তাই না? সবগুলো কাটা খুব তাড়াহুড়ো করে কেটে নিলাম। আর এখন কলপাড়ে কতগুলো বাসন আছে, বাসনগুলো মেজে স্নান করে ফেলবো। এই দেখো গুছিয়ে নিয়েছি। আর খুব তাড়াহুড়ো করে সব কাজগুলো করে তবুও কিছুতে আগে হয় না, খেয়ে দিয়ে চলে এসেছি, গুছিয়ে নিলাম এই যে। আর এখন 9টা বেজে গেছে, এখনই আমি বেরিয়ে পড়বো। তো আজকে আবার একটা নতুন কুর্তি পরেছি, এই দেখো। তো আমার না এই 3/4 একদম পছন্দ হয় না, তো আমি কেটে গ্লাস হাতা করবো ভেবেছি। আমার 3/4 একদম পছন্দ না, তো আমি পরি না। তো এই 3/4 নতুন একটু আজকে পরে আসি, তারপরে কেটে গ্লাস হাতা করে ফেলবো। গ্লাস হাতা আমার খুব ভালো পরি আর কি, খুব ভালো লাগে। তো এই যে পরে নিয়েছি, বেশ সস্তা সস্তা কুর্তি, এই গরমে ঠিক আছে বলো? তো চলো যাই, দেরি হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমার মাথায় খুব টেনশন কাজ করছে। বাবাই মিষ্টির বইগুলো নিয়ে আসলে আমি একটু স্বস্তি পাই। আমার একটু স্কুলে যাওয়া খাটনি, মানে স্কুলে যাওয়া হাতের থেকে, খাটনির হাতের থেকে আমি বাঁচি আর কি। তো চলো, চলে আসলাম রাস্তায়। মনের মধ্যে না আজকে খুব টেনশন হচ্ছে, কেন জানি না। বাবাই মিষ্টি মঙ্গল মতন বই টইগুলো নিয়ে আসি, তাই না? আর বাসেই যাব, অটোতে তো আমি যাই না, তাই না? চলে আসলাম রাস্তায়। বাস আসছে কিনা একটু দেখে নি। হ্যাঁ, এখন পুরো 9টা হয়ে গেছে। বোঝা যাচ্ছে না বাস আসছে কিনা।
আমাদের বাড়ি থেকে এটা খুব সুবিধা যে বাড়ি থেকে বেরোলেই বাস পাওয়া যায়, এটা না হলে ভীষণ ভীষণ সমস্যা হতো বলো। তো আজকে যখন সকাল সকাল যাচ্ছি, ভগবান যেন সকাল সকাল বাড়ি নিয়ে আসে, রোজ যাচ্ছি আর বিকাল সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাবা গো কষ্ট হয়ে যাচ্ছে এই গরমের ভিতরে। কত দূর বলো তো। এখানে দাঁড়িয়ে আছি আমি হয়ে গেল 10-15 মিনিট, কিন্তু বাস ওই যে এসে গেছে, দেখো বাসে উঠে পড়বো। দেখো বাস আসছে, এই যে বাসে উঠবো। বাসে আমি বসেছিলাম একদম সামনে, দেখো এই যে, আর চলে এসেছি বনগা। এই দেখো বনগা বাস স্ট্যান্ড, কত বাস দেখো, অনেক অনেক দিকে লাইনের বাস আছে, গাদা গাদা বাস। তো এখান থেকে আমি এই যে বসিরহাটের বাস ধরবো, বসিরহাটের বাস ধরে ওদের স্কুলের সামনে ওখানে নেমে পড়বো আর কি। তো এই যে হচ্ছে বাস, উঠে পড়লাম এই বাসে। তো বাসে উঠেই যারা বসা ছিল আর কি ওদের কাছে জিজ্ঞাসা করলাম কখন ছাড়বে বাসটা, তো 10টার সময় ছাড়বে। তো এই যে আমি বসে আছি, তো বাস থেকে দ্বিতীয়বার বাস থেকে নেমে এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, খুব ব্যস্ত ব্যস্ত হয়ে হাঁটছি জানো না। মানে তোমাদের তো শুরুতেই বললাম মনের ভিতরে একটু টেনশন কাজ করছে, বাবাই মিষ্টির ভর্তি টর্তি বই টই নিয়ে আর কি। যাই হোক আজকেই মানে আমার কাজটা পরিপূর্ণ হবে আর কি, স্কুলে আসার খাটনির হাতের থেকে বাঁচবো কয়দিনের জন্য আর কি। তো এই যে পৌঁছে গেলাম স্কুলে। এই দেখো জ্যোৎস্না বেঙ্গলি হলো, আস্তে আস্তে কথা বলছি। এই দেখো এই মুখোশ করা থাকলে তো চেনা যায় না, আস্তে আস্তে কথা বলতে হবে, কারণ এটা তো স্কুল। দেখো চিনতে পারছো? তো বই নিতে এসেছি, দিদির মেয়ে আমার মেয়ে একসঙ্গে পড়ে, সেই হিসাবে বন্ধুত্ব। তারপরে দিদির থেকেই আমার ইউটিউব জগতে আসা বলতে পারো। তো চলো বই নিয়ে নিই। হ্যাঁ সবাই সাপোর্ট করো। আচ্ছা দিদিকে সাপোর্ট করবো, তো অনেক অনেক এগিয়ে গেছে না, আমি অত এগোতে পারিনি, আমাকে হ্যাঁ ওর কথাই বলছি, ওকেও সবাই সাপোর্ট করো। একটা ফোন। তো ওই দিদির সঙ্গে কথা বলতে বলতে এই দেখো চলে এসেছিলাম বাবাই মিষ্টির বইয়ের জন্য টাকা জমা দিয়ে যে রসিদ নিয়ে নিয়েছি। মিষ্টি মার হয়েছে 5100 টাকা, আর বাবাইয়ের বরঞ্চ কম হয়েছে 4700 টাকা, 780 টাকা আর কি। এখন আমি বই নেব, বেশ সকাল সকাল কাজটা মিটে গেল। ওই যে জ্যোৎস্না বেঙ্গলি বলে দিদি হয়ে যাচ্ছে। তো বাবাই মিষ্টির বুক কপি সব আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো 4টে ব্যাগ ওদের স্কুল থেকে বেশ সুন্দর গুছিয়ে দিয়েছে। আর এখন আমি চলে যাব, সকাল সকাল এসেছিলাম তাই সকাল সকাল আমার কাজটা সব মিটে গেল। আর চলে এসেছি আমি স্কুল থেকে বেশ অনেকটা দূর, অটো করে এসেছিলাম। তো এখানে আবার নেমে এই যে টোটো দেখতে পাচ্ছ, টোটোতে আমি সবে সবে বসেছি। অটোটা এসেছিলাম, ওই অটোতেই আমার যাওয়ার কথা ছিল, অটো আর যাবে না আর কি। তো অটো আমাকে এখানে নামিয়ে দিয়েছে, আমি এই যে টোটোয় বসে পড়েছি, টোটোয় করে যাচ্ছি। আর প্রচুর জ্যাম বাবা গো, দেখো এটা হচ্ছে সেই রেলগেটের এখানে, তো প্রচুর প্রচুর জ্যাম, দেখো প্রচুর জ্যাম। তো যাই, এই গরমের ভিতরে সকাল সকাল কাজটা মিটে গেছে, এটাই খুব খুশি। দেখো চলে এসেছি এই যে মতিগঞ্জ, আমি বাসে বসে পড়েছি, চলে আসলাম বাড়ি। এখন বেজে গেছে 2টো, ওই দেখো। তো বাবাই মিষ্টি বই পেয়ে এখনই মনে হচ্ছে পড়ে সব মুখস্থ করে দেবে। দেখো কত গাদা গাদা বই হয়েছে, বাবা আমার বাবাই তো মাথা ঘুরছে মনে হয়। এই যে হচ্ছে বাবাইয়ের বইগুলো, এই যে সব বাবাইয়ের বই, মোট
15টা হবে খুব সম্ভব। আর এর সঙ্গে খাতাও দিয়েছে, কই খাতাগুলো কই বাবাই তোর? এই দেখো ওদের স্কুলে খাতা, এই যে মলাট সব দিয়ে দেয়। এইগুলো হচ্ছে বাবাইয়ের, এই যে এই খাতা, এই বুক, এইগুলো হচ্ছে বাবাইয়ের। আর এই যে মিষ্টি মাছগুলো এক এক করে বই বের করে দেখছে। এই যে হচ্ছে বইগুলো, আর ওই যে কপিস, ড্রয়িং কপি, ডায়েরিও দিয়েছে, একেবারে দিয়ে দিয়েছে। মিষ্টি মাছ 2টো বই ডিউ আছে। ওটা বুক লিস্ট। মিষ্টি মাছ 2টো বুক ডিউ আছে, একটা হচ্ছে লিটারেচার আর একটা হচ্ছে ম্যাথ। তো মিষ্টি মা আমার জন্য লেবু জল বানিয়ে রেখেছে। এই দেখো ঠাকুরকে পুজো করব, তার জন্য একটু সন্দেশ নিয়ে এসেছি। এই যে 100 গ্রাম নিয়ে এসেছি, বেশি আনিনি। আর এই যে মিষ্টি মা আমার জন্য লেবু জল তৈরি করেছে। এই দেখো আখের গুড়, লেবু, লবণ দিয়ে। ফ্রিজ থেকে একটু আইস দিয়ে দিয়েছে ওর ভিতরে। দেখো গ্লাসটা ঘেমে গেছে। বেশ মজা লাগছে, গলাটা ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখন এই যে বাবাই মিষ্টির বইয়ের মলাটগুলো লাগিয়ে দেবো, ওটা হচ্ছে মেইন কাজ। বাবা গো, একভাবে আজকে 3 দিন। তো আজকে অবশেষে আমার সব কাজ পূর্ণ হলো। আর আমি না বাইরে গেলে প্রচন্ড টায়ার্ড হয়ে যাই ঘরে আসলে। আর আজকে তো একভাবে আজকে 3 দিন হচ্ছে, তাই না? তো 2 দিনে আমাকে তেমন ধরাতে পারিনি। আজকে বেশ একটু মনে হচ্ছে বেশ টায়ার্ড লাগছিল। শুরুতেই বেশ টেনশন মনে হচ্ছিল। তো বাবা মিষ্টির ভর্তি দিয়ে নতুন ক্লাসে উঠে গেল, বুক টুক নিয়ে আসলাম, এখন একটু টেনশন ফ্রি। তো যাদের হাজবেন্ড মশাই বাড়ি আছে তারা তো সবাই বর নিয়ে যাচ্ছে স্কুলে। কত মিষ্টি মার বাবাই সব বন্ধুর বাবা মা, যাদের বাবা মা আছে আর কি, সবাই বাবা মা নিয়ে গেছে, কেউ সিঙ্গেলও গেছে আর কি। তো আমার আর কোনোদিন একসঙ্গে যাওয়া হয় না, আমি একাই যাই। আমি আর কোথায় পাবো বলো? তো একটু রেস্ট নিয়ে নিই। হ্যাঁ, বই খাতা একদম ছড়াছড়ি দেখো। আর বাবাই মন দিয়ে ম্যাথ করা শুরু করে দিয়েছে। বাবাইয়ের ম্যাথ বুকটা যা মোটা বাবা গো, দেখো দেখেছো? তো বাবাই ম্যাথ করছে একা। আর মিষ্টি মাও পড়বে, কিন্তু ওর ফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলছে। ও যে সেকশনে পড়েছে আর কি, সে সেকশনে কেউ নেই ওর ফ্রেন্ডরা আর কি। তো বাবাই তো এখানে ম্যাথ করছে, আমি একটু ওর পাশে বসে নিলাম। এই দেখো এখানে এই যে বাবা দুপালি নিচে দেখেছি রান্না করছে। কি রান্না করছে আমি অত ভালো করে দেখিনি। তো যাক, এসে রান্না করতে হচ্ছে না, এটাই বেশি বলো। দেখো আমার বাইরে বেরোলে চোখগুলোর কি অবস্থায়, দেখেছো? তো এখন আমি নিচে যাব না, বাবাই মিষ্টির বইগুলো আস্তে আস্তে করে মলাট লাগাবো, কারণ কালকেই ওদের স্কুল। যতটা লাগিয়ে পারি আর কি। তো আজকে না আর বেশি কথা বলবো না। আর বেশি কথা বলবো না, একটা কথা বলি বন্ধুরা, আমার বাবা মিষ্টির তো এখন ভীষণ পড়ার চাপ। তো আমি মনে হয় ঠিকঠাক মতো সব দিন ব্লগ দিতে পারবো না। আর বন্ধুদের ঘরে যেতেও একটু সমস্যা হবে, কারণ এখন আমি একটু বাবাই মিষ্টির দিকেও নজর দিতে হবে, বুঝেছো? তাই বলছি বন্ধুরা, তোমরা আমাকে ভুলে যেও না। যদি আমার কোনো রকম কোনো সমস্যা হয় মনে রেখো প্লিজ। তো আমি সবার ঘরে যাই, যারা আমার ঘরে আসে আমি সবার ঘরে যাওয়ার চেষ্টা করি, ফুল ওয়াশ দেওয়ার চেষ্টা করি। তো এটা বলে আজকে আমার ব্লগটা শেষ করি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করো প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর আজকের মতন টাটা। হাতে পেনের কালি লেগে গেছে কোথার থেকে নিজেই জানি না। তো টাটা।